আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। তো তারপর আমি বলি আমি আজকে অটোমেটেড চ্যাটবট নিয়ে কথা বলবো। এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। আর এই ভিডিওটা কাদের জন্য সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যে একদম বিগিনারদের জন্য না। আমি একদম পুরো জাভাস্ক্রিপ্ট ধরে ধরে শিখাবো না। আমি ধরেই নিচ্ছি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, অথবা আপনি যে কোনো প্রোডাক্ট সেল করবেন বা হচ্ছে যে কোথাও ফ্রিল্যান্সিং করবেন, আপনার জন্য বেস্ট। কারণ আমি দেখাবো যে কিভাবে একটা চ্যাটবট কাজ করে এবং আপনি কিভাবে এটাকে ডেপ্লয়মেন্ট করতে পারবেন এবং একজন ক্লায়েন্টের প্রবলেম কিভাবে সলভ করতে পারবেন। তো আশা করি আমি কি দেখাবো সেটা বুঝতে পারছেন। সো সেকেন্ডলি, এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই ভিডিও আর কখনো বানাইনি। এটাই আমার নতুন ভিডিও। সো আপনাদের সাহায্য এবং সহায়তা এবং কমেন্টসে জানাবেন আসলেই যে আপনাদের পজিটিভ ফিডব্যাকেই আমি আসলে ঘুরে দাঁড়াইতে পারি, বা আমি পরবর্তী কি করব না করব সেটা ডিসাইড করবে আমার আপনাদের কমেন্টসের উপর। যেহেতু আমি শুরু করেছি, আহ, তো আপনারা আমার অডিয়েন্স, আপনারা ফিডব্যাক দিবেন যে আসলে আমি কি কতটুকু দিতে পারি বা কি করতে পারি সেটা। আর যেহেতু আমি এটা একটা ইন্ট্রো ভিডিও, তাই আমি লং ভিডিও করলাম না। তো আমি নেক্সট ভিডিওতে আমি ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করব। আমার হচ্ছে যে চ্যাটবট কীভাবে কাজ করে, এবং আমি ইন্ট্রো দিয়ে শুরু করব। তো এক নজরে আমি যদি দেখাই যে আমার প্রিভিয়াস একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে এরকম। এটা একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট আমাকে দিয়েছিল, তাকে আমি এটা হ্যান্ড ওভার করে দিয়েছি। তো সেটা হচ্ছে যে লিলি, তার একটা শপ আছে, এই শপের সে ডিটেলস আমাকে ডেটা দিছিল। এই ডেটাটা আমি ভেক্টরাইজ করে ভেক্টর ডিবিতে রেখেছি, এবং দেন হচ্ছে যে চ্যাটবট আমি লেন চেন দিয়ে এটাকে আমি র্যাক করে দিয়েছি, এবং যখন ইউজার কোনো কোশ্চেন করবে তখন ওই ডেটাবেজের উপরেই সে রিপ্লাই দিবে। তাহলে এইটা আমি কিভাবে করলাম এ টু জেড আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দেখাবো যে আসলে ফ্রন্ট এন্ড, সার্ভার এবং হচ্ছে যে ডিপ্লয়মেন্ট কীভাবে করবেন, এভরিথিং। তো আশা করি আপনারা উপকৃত হবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন যে আসলে আপনারা এই ভিডিওটা চান কি না। যদি চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন।